গত 15 জুলাই মঙ্গলবার সৌদি আরবের মক্কা শহরের পবিত্র কাবার ঠিক উপরে সরাসরি অবস্থান করেছিল সূর্য। এতে করে বিশ্বজুড়ে মুসলমানরা নির্ভুলভাবে কিবলা বা নামাজের দিক নির্ধারণ করতে সক্ষম হয়েছেন। ঠিক যে মুহূর্তে সূর্য কাবার উপরে ছিল তখন আশেপাশের ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গিয়েছিল, যা কিবলার দিক নির্ধারণে সহায়তা করেছিল বলে জানানো হয়েছে। সৌদি জ্যোতির্বিদদের সংস্থা জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, মক্কার আকাশে সূর্য সরাসরি কাবার সঙ্গে উলম্বভাবে অবস্থান করছিল, যার ফলে ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। সূর্য দেখা যায় এমন যে কোনো স্থান থেকে কিবলা সঠিকভাবে নির্ধারণ করা সহজ হয়েছে। সূর্য যখন কর্কট ক্রান্তি থেকে দক্ষিণ দিকে এগোতে থাকে এবং প্রায় 21.4 ডিগ্রি উত্তরে মক্কার অক্ষাংশ অতিক্রম করে তখন এই ঘটনাটি ঘটে। মূলত সূর্যের এমন অবস্থান সোলার জেনিথ নামে পরিচিত। এই ঘটনাটি সাধারণত বছরে দুবার ঘটে, মে মাসের শেষের দিকে এবং জুলাইয়ের মাঝামাঝি সময়ে, কারণ পৃথিবীর অক্ষ বরাবর 23.5 ডিগ্রি হেলে আছে। জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরার দাবি, মক্কায় জোহরের নামাজের সঙ্গে এই বিরল ঘটনাটি সম্পৃক্ত, কারণ এর বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক দুই ধরনের তাৎপর্যই বিদ্যমান। এই প্রাকৃতিক ঘটনা বিশ্বব্যাপী মুসলমানদের জন্য আধুনিক কোনো সরঞ্জাম ব্যবহার ছাড়াই নির্ভুলভাবে কিবলার দিক নির্ধারণ করার ঐতিহ্যবাহী পন্থা বলে উল্লেখ করেন তিনি। এছাড়া সৌদির সংস্থার দাবি, সূর্যোদয়ের সঠিক সময়ে তারা কেবল সূর্যের দিকে মুখ করে মক্কার দিকে তাদের নামাজ নির্ভুলতার সাথে আদায় করতে পারে। জ্যোতির্বিজ্ঞানের এই সারিবদ্ধকরণকে জেনিথ পয়েন্টের কাছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ পর্যবেক্ষণের একটি মূল্যবান সুযোগ হিসেবেও দেখেন। এই ধরনের পর্যবেক্ষণ সৌরজগতের অবস্থান এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতির সম্পর্কে আমাদের ধারণাকে আরো স্পষ্ট করতে সাহায্য করে বলে উল্লেখ করা হয়।